করে দেই তাহলে হবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে অ্যানসার? এখন দেখা যাচ্ছে। ওকে, অপয়েড অ্যানালজেসিক, এটা হচ্ছে অপয়েড মানে হচ্ছে যে এটা সেন্ট্রাল মানে তোমার একটা তো পেরিফেরাল অ্যানালজেসিক, এটা আপনার সাইটে কাজ করে মানে ইনজুরি সাইট, আর অপয়েড হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। অপয়েড অ্যানালজেসিক acts on CNS, produces depression, otherwise called narcotic analgesic বলে এটাকে, নার্কোটিক। Narcotic analgesic, morphine is the prototype drug and principal opium alkaloid. Morpheus বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গড অফ ড্রিমস। এই জন্য মরফিন খেয়ে বা নেশা করে যারা স্বপ্ন মানে দেখে ওরা অন্য জগতে থাকে, সেই জন্য এটাকে বলে গড অফ ড্রিমস। অবশ্য মরফিন এমন একটা ড্রাগ, যদিও এটা তোমার মনে করো এটা একটা অ্যানালজেসিক, যদিও ছেলে মেয়েরা বা কেউ কেউ এটাকে নেশা হিসেবে নিছে, কিন্তু এটা একটা কিন্তু অ্যানালজেসিক। এটা ফার্স্ট টাইম ইন্ডিকেশন ফর পেইন কিলার। কালেক পরিক্রমে এটা গিয়ে হলো ড্রাগ। ড্রাগ শুনতে আমরা একটু খারাপ লাগে, অথচ আমরা কিন্তু মেডিসিনকেও ড্রাগ বলি। প্যারাসিটামল একটা ড্রাগ, কিন্তু এখন ড্রাগ বলতে আমরা বুঝি কি এলএসডি নাকি, ওগুলারও আমরা ড্রাগ বলি। Morpheus is god of dreams, indicated for severe pain condition, post operative condition গুলোতে, যেখানে দেখা যাচ্ছে যে সার্জারি পোস্ট সার্জিক্যাল যেখানে আছে ওখানে মরফিন ইউজ করে। সিডেশন, সিডেশনে ইউজ করে। মেন্টাল ক্লাউডিং, সিডেশন হয় যারা ইউজ করে তাদের প্রচুর ঘুম আসে। মেন্টাল ক্লাউড মানে হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে তার সে একটা অন্য জগতে থাকে। কনস্টিপেশন, এটা হচ্ছে আসলে ডিসঅ্যাডভান্টেজ। রেসপিরেটরি ডিপ্রেশন, টলারেন্স এন্ড ডিপেন্ডেন্স, এটা হচ্ছে সবচেয়ে খারাপ, যে কারোর একবার দিলা দেখা যাচ্ছে সে এবারে এটাকে রীতিমতো একদম এটাকে তার ওষুধ বানায় ফেলছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে টলারেন্স এন্ড ডিপেন্ডেন্স। এখন ক্লাস অপয়েড যদি আমি opioid analgesic mainly three types, একটা হচ্ছে ন্যাচারাল অ্যালকালয়েড যেটা ন্যাচারালি পাওয়া যায়, আর এটা হচ্ছে সেমি সিনথেটিক অপিয়ার্স, তারপরে সিনথেটিক অপয়েডস। ন্যাচারাল অ্যালকালয়েডের ভিতরে মরফিন, কোডেইন, এটা যে ন্যাচারালি আর সেমিসিন হাইড্রোকোডন, পেথিডিন, ট্রাল, ট্রামাডল। আমরা ট্রালটাকে অনেক বেশি ইউজ করি, বিশেষ করে না প্যারাসিটামল অ্যাসিটামিনোফেননের সাথে কম্বাইন করে ট্রামাডল হাইড্রোক্লোরাইডটা আমরা কারণ
সিএনএস অ্যাক্টিং অ্যানালজেসিক করার জন্য। এখন আসলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অপারেটস এর একটু ফাংশন জানি। কোডেন হচ্ছে মিথাইল মরফিন কনভার্টেড টু মরফিন বাই বডি। এটা আমরা যখন বডিতে দিব সেটা কনভার্টেড হবে মরফিনে। ইফেক্টিভ কফ সাপ্রেসেন্ট, সে কফ কাশা সাপ্রেস করে। কেন? কারণ হচ্ছে বিশেষ করে অ্যাবডোমিনাল সার্জারি গুলোতে যদি আমাদের আপনার সুচারিং পেশেন্টের কফিং হয়, তখন সেই ক্ষেত্রে কি হয়? দেখা যাচ্ছে যে স্ট্রিস গুলা বা সুচার গুলা ছিঁড়ে যায়। সুতরাং সেক্ষেত্রে আমাদের এই কোডেন ইউজ করতে হয় আফটার পোস্ট সার্জিক্যাল। তারপরে কনস্টিপেশন অকার, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ ইউজড আফটার স্ট্রাকশন। এটা খুব কঠিন জিনিস, কারণ দাঁত ফেলানোর পরে যদি কোডেন ইউজ করতে বিপদ আছে। নন স্ট্যান্ড ইমপ্লিমেন্টেড এর সাথে কম্বাইন্ডলি আমরা ইউজ করি। ডোজেস সাধারণত 3 মিলিগ্রাম টু 6 মিলিগ্রাম পার 6 আওয়ার। এরপরে আসো হাইড্রোকোডন এন্ড অক্সিকোডন। কি কারণে ইউজ করি? টু ট্রিট মডারেট টু সিভিয়ার পেইন as an antitussive to suppress cough, saying effect start after 30 minutes and last for আমি দেওয়ার পরে সে 30 মিনিটস পরে সে তার ইফেক্ট শো করে। সাধারণত এই পেইন কিলারের লেন্থ থাকে 4 to 8 আওয়ার। সাইড ইফেক্ট নশিয়া, ভমিটিং, কনস্টিপেশন, ড্রজিনেস, ডিজিনেস, লাইট হেড এক, সাদা অল্প মাথা ব্যথা থাকে। ডোজেস 5 to 10 মিলিগ্রাম পার 4 to 6 আওয়ার। এখন আসলে যে ট্রামাডল, যেটা আমরা ইউজ করি, আমাদের এখন চলমান ইউজে আছে, মার্কেটে আছে, অ্যাভেলেবল আছে। ট্রামাডল হচ্ছে সিনথেটিক সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক। The synthetic centrally acting analgesic indicated to moderate to severe pain. শুনতেছো সবাই? জি স্যার। আচ্ছা। Nausea, disadvantage, vomiting, drowsiness, sedation and fatigue. Doses 50 milligram to 100 milligram per 4 to 6 hour. আমরা ম্যাক্সিমাম দিতে পারি 400 মিলিগ্রাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসো কম্বাইন অ্যানালজেসিক, যেখানে আমরা কম্বাইন করতে পারি একটা অ্যানালজেসিকের সাথে আরেকটা অ্যানালজেসিক। এখন লট অফ ড্রাগ যেমন মক্সিসিলিনের সাথে ক্লাভেনিক অ্যাসিড কি বলে তোমার কম্বাইন করে দেওয়া আছে বিকজ অফ এফিকেসি বাড়ানোর জন্য, ওই ড্রাগটার ইফেক্টিভনেস বাড়ানোর জন্য। সুতরাং সে ঠিক সেম ভাবে আমরা কিছু অ্যানালজেসিক কম্বাইন্ড ইউজ করতে পারি। কিরকম? অ্যানালজেসিক মনোথেরাপি হ্যাজ শোন ইকুইভোকাল সাকসেস. Combining analgesic with the different mechanism of action is to lower doses of component drug, increasing rate of action by combining a first set short-acting analgesic. মানে আমি যে কথাটা বললাম, বিভিন্ন মেকানিজমে দুইটা ড্রাগ থাকে, ডিফারেন্ট মেকানিজম, ওদেরকে কম্বাইন করা হয়। করানোর পরে কি হয়? এটাকে সাধারণত দেখা যায় যে একটা ড্রাগের শর্ট অ্যাক্টিং থাকে, ওটার স্পিড বাড়ায় দেয়। যেমন হচ্ছে ইনক্রিজ রেঞ্জ অফ অ্যাকশন বাই কম্বাইনিং ফাস্ট অনসেট শর্ট অ্যাক্টিং অ্যানালজেসিক, যেটা হচ্ছে প্যারাসিটামল ফর মাইল্ডার পেইন উইথ স্লোয়ার অনসেট, লঙ্গার ডিউরেশন অ্যানালজেসিক ট্রামাডল। এখানে যেমন মনে করো আমার ফাস্ট অনসেট, খুব কুইকলি কাজ শুরু করে কিন্তু কম টাইম থাকে, এটা মাইল্ড পেইনের জন্য, যেমন আমরা প্যারাসিটামল ইউজ করি। এটার সাথে আমরা কি করি? স্লোয়ার অনসেট, আস্তে আস্তে কাজ করে কিন্তু লঙ্গার ডিউরেশন অ্যানালজেসিক থাকে, সেটা হচ্ছে ট্রামাডল। তো এই দুইটা কম্বাইন করে দেখা যাচ্ছে যে আমরা নাপাডল ইউজ করি, ট্রামাডল হাইড্রোক্লোরাইডের সাথে অ্যাসিটামিনোফেন। নাপাডল নাম শুনছো না অনেকেই?
শুনছি স্যার। হ্যাঁ, এই নাপাডলটা আমরা সাধারণত ঠিক সেম কম্বাইনে আমি ঠিক সেম জিনিস যেটা আমরা কম্বাইন্ড হিসেবে আমরা ইউজ করি। তারপরে হচ্ছে টার্গেটিং সিমালটেনিয়াসলি। স্যার কথা আটকাচ্ছে স্যার, শুনতেছি না। ড্রাগ ইউজ করি সেটাই পেন কিলার ইউজ করবো কন্টিনিউ, তাহলে তোমার কিডনি শেষ। সেটা করা যাবে মানে সোর্স অফ পেইনটাকে তোমাকে আগে ইলিমিনেশন করতে হবে যদি পসিবল হয়। ইন্ডিভিজুয়ালাইজ রিজিম বেসড অন পেইন সিভিয়ারিটি এন্ড মেডিকেল হিস্টরি। আমরা বিভিন্ন, যেমন মাইল্ডের জন্য এক ধরনের পেইন কিলার ইউজ করবো, আমি অ্যানালজেসিক ইউজ করবো, মডারেটের জন্য আরেক ধরনের, সিভিয়ারের জন্য আরেক ধরনের। আমি একটা মাইল্ড পেইন নিয়ে আসছে কোনো পেশেন্ট, বা তার আমার মাইল্ড পেইনের ট্রিটমেন্ট প্যারাসিটামল দিলে হয়, সেখানে আমার সাইলোকক্সিড দেওয়ার দরকার নাই তো, মরফিন দেওয়ার দরকার নাই তো। সেক্ষেত্রে আমি আমার পেন সিভিয়ারিটি অনুসারে এবং মেডিকেল হিস্ট্রি অনুসারে আমি তার পেন কিলারটা ইউজ করবো। ম্যাক্সিমাইজ দ্য নন অপয়েড বিফোর অ্যাডিং অ্যান অপয়েড। এটা একটা বড় জিনিস যে তুমি যেহেতু আমাদের বলা আছে অপয়েড ড্রাগ গুলো ডিপেন্ডেন্সি তৈরি করে, বারবার সেই পেশেন্টটা খেতে চায়, সেক্ষেত্রে আমি আগে ট্রাই করবো নন অপয়েড যে অ্যানালজেসিক আছে সেগুলো দিয়ে ট্রাই করার ম্যাক্সিমাম ডোজ। যদি না হয় দেন আমি অপয়েডে যাব। অপটিমাইজ ডোজ এন্ড ফ্রিকুয়েন্টলি বিফোর সুইচিং। আমার একটা পেন কিলার কাজ করছে না, আমি আরেকটা পেন কিলারে যাব, সেটার আগে আমাকে অবশ্যই অপটিমাইজ ডোজটাকে দেখতে হবে যে আমি ডোজটা ঠিক মতো করছি কিনা, সর্বোচ্চ ডোজ আমি ইউজ করছি কিনা। করার পরও যদি না হয় দেন আমি অন্য কোনো ড্রাগে মানে অন্য কোনো অ্যানালজেসিকে আমি সুইচ করব। ফর নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ কনসিডার ওয়ান হচ্ছে প্রি অপারেটিভ ডোজ। আমি একটা প্রি অপারেটিভ ডোজ দিব যদি আমার সার্জিক্যাল হয়। তারপর হচ্ছে লোডিং ডোজ। তারপর হচ্ছে প্রেসক্রাইবিং রাউন্ড দ্য ক্লক। যে কোনো সার্জারি, তুমি একটা দাঁত ফেলবা, একটা পেইন কিলার আগে দিয়ে দাও, 1 ঘন্টা আগে তাকে একটা পেইন কিলার অ্যানালজেসিক, তার ব্যথা নাই, ঠিক আছে, তুমি একটা টুথ এক্সট্রাকশন করবো, তাকে আমি 1 ঘন্টা বা হাফ এন আওয়ার আগে একটা অ্যানালজেসিক তাকে আমি খাওয়াই দেবো। এটাকে বলি আমি প্রি অপারেটিভ ডোজ। লোডিং ডোজ, আমি তার টুথটা ফেললাম, ফেলার পরে আমি তাকে 6 ঘন্টা পরে বললাম যে ভাই আপনি আরেকটা পেইন কিলার খেয়ে ফেলবেন আপনার 6 আওয়ার। দেন হচ্ছে প্রেসক্রাইবিং রাউন্ড দ্য ক্লক। দেন আমার একটা পেইন কিলারের নিয়ম হচ্ছে 12 আওয়ার, মানে একদিন আমি 2টা খেতে দেব। তাহলে এরপরে আমি তাকে যাবো যে ভাই আপনি এরপরে সকালবেলা একটা খাবেন, রাত্রেবেলা একটা খাবেন। এটাকে হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগের প্রেসক্রাইবিং মেথড। এটা আমরা কনসিডার করতে পারি। তাইলে পেইন ম্যানেজমেন্টটা মোটামুটি মানে এন্ডোডন্টিক ট্রিটমেন্ট বলো বা এক্সট্রাকশন, আমাদের ডেন্টাল সার্জারি বলো, তাহলে তার এটা একটা এডিকুয়েটলি পেইন ম্যানেজমেন্ট উইথ অ্যানালজেসিক হওয়া সম্ভব। অ্যাভয়েড ক্রনিক ইউজ অফ এনি অ্যানালজেসিক whenever possible। যদি সম্ভব হয় আমি একটা ক্রনিক ইউজ 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এই ধরনের পেইন কিলার আমি ইউজ করবো না। Reduce the dose and duration of any non-steroid anti-inflammatory drug and avoid in elderly। আমরা ডোজ কমাই দিব আস্তে আস্তে এন্ড ডিউরেশনও কমাই দিব। একটা খাবে দিনে 2টা দেওয়ার কথা, তারপর আমরা একটা দিব, তারপর আস্তে বন্ধ করে দিব। এখন আমি যদি এখন পেইন লিডারটা দেখি, যেমন দেখো আমি একটা পিরামিড বানাইছি, পিরামিডের একদম নিচে থাকে দেখা যাচ্ছে যে মাইল্ড পেইন। মাইল্ড পেইনে আমরা কি ইউজ করব? অ্যাসিটামিনোফেন, মানে হচ্ছে প্যারাসিটামল অথবা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। মডারেট পেইনে যদি আমি যাই সেক্ষেত্রে আমি কি করব? উইক অপয়েডস মানে ট্রামাডল হাইড্রোক্লোরাইড, নন অপয়েডস ফর মডারেট পেইন।
সেক্ষেত্রে আমি ট্রামাডলের সাথে আরেকটা পেন কিলার আমি যোগ করে দিতে পারলাম, হচ্ছে মডারেট পেনের জন্য। যদি আমি একদম শার্পে যাই পেন লেডারের সিভিয়ার পেন, সেক্ষেত্রে তোমাকে স্ট্রং অপয়েডস প্লাস নন অপয়েডস আমরা ইউজ করব। স্ট্রং অপয়েডস এর ভিতরে আমরা বললাম সেটা হচ্ছে মরফিন, কোডিন, হ্যাঁ, হাইড্রোক্সিকোডিন, ওগুলো আছে। এটা হচ্ছে পেন লেডার, পেন ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু চয়েস অফ অ্যানালজেসিক ড্রাগ। আজকে কি টাইম আছে? বাচ্চা লোক স্যার এখন তো 46 বাজতেছে, আরো 15 মিনিট আছে না? টাইম শেষ স্যার। শেষ? এই বেটা শুরু 9টা করলাম থেকে না, 9টা 45 পর্যন্ত ক্লাস। তাহলে আল্লাহ হাফেজ। তুমি অ্যান্টি কনভালসেন্ট ফর পেইনটা আমরা নেক্সট পড়াবো। তারপরে শুরু না হতে শেষ, কি একটা আলামত বলো তো দেখি তো। আমি 9টা থেকে বসে আছি তোমাদের কাজটা করানোর জন্য। যাই হোক, এনজয় দা ওয়েদার, চমৎকার ওয়েদার, কফি খাওয়ার পার্সেন্টেজটা ম্যাডামের কাছে পাঠা দিও। আল্লাহ হাফেজ।